নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ 2025 নোটিফিকেশন বের হয়ে গেল। তোমরা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত ডিটেলস আলোচনা করা হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ 2025 তোমাদের কি বলেছে এবং কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের জন্য তোমাদের কোয়ালিফিকেশন কী দরকার, সমস্ত কিছু আলোচনা করা হবে আজকের এই ভিডিওর মারফতে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো, তোমাদের নোটিফিকেশনে কি বলা হয়েছে, আবেদন প্রসেস কি রয়েছে, অনলাইনে না অফলাইনে, তোমাদের এজ লিমিট কত থাকা দরকার এবং তোমাদের কোয়ালিফিকেশন কত থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না। তো চলো, কি বলেছে তোমাদের এখানে দেখো। সবার তোমাদের আবেদন মোড অনলাইনে রয়েছে, তোমরা অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন যদি করতে চাও তবেই তোমরা অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করবে কি বলেছে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, অল ওভার ইন্ডিয়া, মেল এবং ফিমেল কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। ওকে, আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারবে। চলো, আর কি বলছে তোমরা একটু নিচে আসবে। দেখো তোমাদের বেতন কি রয়েছে, কত টাকা বেতন হতে পারে তোমাদের সিলেকশন হওয়ার পর। তোমাদের বেতন রয়েছে দেখো, তোমার 30 থেকে 35,000 টাকা তোমাদের পারমানেন্ট স্যালারি হবে। আরও বিস্তারিত দেখতে তোমাদের কিন্তু নোটিফিকেশনটি পুরোটাই দেখতে হবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা জাস্ট দেখে নিবে। তো চলো, আর কি বলছে এখানে তোমরা দেখো, তোমাদের বয়সের সীমা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বয়সের সীমা বা এজ লিমিট কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায় তবে কি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের যদি এজ লিমিট থাকে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, অনেকে আবার এখানে ডাউট থাকে যে দাদা আমার 18 হয়নি কিন্তু 18 হবে, ঠিক আছে, মানে 18 প্লাস চলছে বা 18 হবে কয়েকদিনের মধ্যে, আমরা কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে বলবো না, তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায় তবে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে এবং 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু এজ লিমিটটি থাকতে হবে, ঠিক আছে। 18 থেকে 35-এর মধ্যে যদি থাকে তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের এটি প্রবলেম হয় সেই কারণে আমি তোমাদের ডিটেলসে একটু আলোচনা করে দিলাম, ঠিক আছে। একটু নিচে আসবে। দেখো, তোমাদের এখানে প্রত্যেকের ছাড় রয়েছে যেমনটা তোমাদের থাকা প্রয়োজন। তোমাদের যে যারা SC ST রয়েছে, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় রয়েছে। যারা SC ST রয়েছে তাদের জন্য 5 বছর রয়েছে এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে মানে আছেও তাদের জন্য তোমাদের 3 বছর রয়েছে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের জন্য ছাড় রয়েছে এবং আবেদন ফিস তোমাদের কত টাকা লাগছে আবেদন করার জন্য, কত টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। তো পেমেন্টটা কিন্তু অনলাইনেই করতে হবে, তোমাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটি করে দিতে পারবে। তো এবং তোমরা আবেদন কীভাবে করো সেই প্রসেসটিও আমি কিন্তু এখানে দেখিয়ে দেবো। চলো, কী বলেছে তোমাদের জেনারেল এবং OBC এবং দের জন্য তোমাদের কী বলেছে, কোনো টাকা লাগছে না এবং আবেদন ফ্রিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং SC ST যারা রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, তার মানে কারোর জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তোমরা একদম ফ্রিতে কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তোমরা অবশ্যই আবেদন করবে, আমি আবেদন প্রসেসটি কিন্তু দেখিয়ে দেবো। এবং আবেদন করার জন্য যেহেতু তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না সেই কারণে তোমরা কিন্তু অবশ্যই আবেদনটি কমপ্লিট করবে, ঠিক আছে। আমি ভিডিওর মাধ্যমে তোমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তো চলো, আরেকটু নিচে আসি, তোমরা কি বলেছে তো ভালো করে লক্ষ্য করবে। এখানে কি বলেছে, তোমাদের দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণী যারা পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদের জন্য মানে সেরা 5টি মানে জব আপডেট নোটিফিকেশন বের হয়েছে। এবার তোমরা কিভাবে দেখবে, কি নোটিফিকেশনে বের হয়েছে, যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো তাদেরকে বলবো ভিডিওটি দেখো। তোমরা যারা রেলওয়ে তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, তোমরা যারা অপেক্ষা করেছে রেলওয়ে তরফ থেকে কবে নোটিফিকেশন বেরোবে, রেলওয়ের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, তোমরা এখানে ক্লিক করে কিন্তু সরাসরি নোটিফিকেশনটি দেখে নিতে পারবে। এবার বলে রাখি নোটিফিকেশনটি কবে বের হয়েছে এবং নোটিফিকেশনটি কী বলা হয়েছে, সমস্ত কিছু
ডিটেলসে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো কিন্তু নেক্সট ডে ভিডিও আসবে রেলের তরফ থেকে, তোমরা নোটিফিকেশন পাবে না। তো অবশ্যই তোমরা রেলের তরফ থেকে নোটিফিকেশন এসেছে, সেই নোটিফিকেশনটি দেখার জন্য তোমাদের কিন্তু পাশে থাকতে হবে। তোমাদের বেসরকারি কিছু আপডেট এসেছে, সেই প্রসেসে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। তোমাদের যে এসএসসি তরফ থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটি কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের নেক্সট আসবে, তোমরা এখানে ক্লিক করে সমস্ত নোটিফিকেশন দেখে নিতে পারবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এবার দেখো নির্বাচন প্রক্রিয়া কী বলেছে, তোমাদের কোনো রকম তোমাদের এক্সাম নেওয়া হবে না, তোমাদের ইন্টারভিউ বা ভাইবার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কিন্তু নেওয়া হবে। তোমাদের আরও ডিটেলসে জানার জন্য তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, কারণ ডিটেলস কিন্তু তুলে ধরা সম্ভব না। সেই কারণে তোমাদের সামনে আমি নোটিফিকেশনটি দিয়ে দেবো, তো তোমরা একটু জাস্ট দেখে নিতে বলেছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলেছে, তোমাদের প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের 10ম শ্রেণী পাস আউট করতে হবে। 8ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারছো। দেখো কী বলেছে, 8ম থেকে 10ম শ্রেণী তোমরা যদি পাস আউট করো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই তোমরা কিন্তু দেখবে, আমি নিজে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বারবার বলা হচ্ছে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু আসল যে অরিজিনাল নোটিফিকেশন রয়েছে সেটি কিন্তু আমাদের অবশ্যই কিন্তু দেখার জন্য বারবার বলা হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদের কী বলেছে, কী নথি প্রয়োজন আবেদন করার সময়, বা আবেদন করার সময় যা যা নথি তোমাদের প্রয়োজন, তোমাদের আবেদন করার সময় বা আবেদনের পর যে ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে, কী বলেছে, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি রয়েছে এটি কিন্তু অবশ্যই লাগবে, স্বাক্ষর বা সিগনেচার রয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন, আধার কার্ড রয়েছে আধার কার্ডটি কিন্তু অবশ্যই লাগবে। যা যা ডিটেলসে বলা হচ্ছে সমস্ত কিন্তু তোমাদের কিন্তু প্রয়োজন। শিক্ষাগত সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগবে, কাস্ট সার্টিফিকেট রয়েছে এটিও লাগবে, কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের আরও বিস্তারিত জানানোর জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার জন্য বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে তোমরা জাস্ট একটু দেখবে, ঠিক আছে? আর তোমরা আবেদন কিভাবে করবে, এখন দেখো আবেদনটি তোমরা জাস্ট দেখে নাও কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে, সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো আমি তোমাদের আগে বলে রাখি, তোমাদের যে নিচে ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা চেক করবে, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু তুলে ধরা হয়েছে। সেখানে ভিজিট করে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। এখানে এসে তোমাদের কী বলা হয়েছে, তোমাদের যা যা ডকুমেন্টস বললাম সমস্ত কিছু কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। কী বলেছে এখানে দেখো, প্রার্থীদের অবশ্যই দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে, মনোযোগ দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যদি এটি অনলাইনে শূন্যপদ হয় তবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ভালোভাবে করে দেখার জন্য বারবার বলা হচ্ছে, যেহেতু অনেক ফেক নিউজ তোমাদের দিচ্ছে ইউটিউবে বা বের হচ্ছে, তো সেই কারণে তোমরা অবশ্যই আগে দেখবে, বুঝবে, জানবে, তবে কিন্তু তোমরা আবেদনটি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আবেদন করবে। তোমাদের যে ব্যক্তিগত বিবরণ রয়েছে শিক্ষাগত বা আবেদন করার জন্য যে পেমেন্ট করতে হচ্ছে ফিস, সেটি কিন্তু অবশ্যই তোমরা দেখে নিয়ে পেমেন্ট করবে বা আবেদন করবে। যেহেতু তোমাদের আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগছে না, সে কারণে কোনো রকম পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু আবেদনটি করবে, ঠিক আছে? ব্যক্তিগত বিবরণ তোমাদের যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যা এখানে বলা হয়েছে বা ডিটেলসে তোমাদের যা চাইবে সমস্ত কিছু তোমার কিন্তু দেওয়ার প্রয়োজন, যা ডিটেলসে চাইবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এখানে সাবমিট করবে, ঠিক আছে? যা যা ডিটেলসে তোমাদের বলা হয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে দেবে। তো প্রতি অনলাইনে, তো সেই কারণে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবধানে ফর্মটি পূরণ করার জন্য বলা হয়েছে। তোমাদের একবার ভুল হয়ে গেলে কিন্তু তোমাদের পরবর্তীতে কারেকশন করার কোনো অপশান দিতে নাও পারে, সেই কারণে তোমাদের ফর্মটি কিন্তু বারবার বলা হচ্ছে যে একবার ঠিকঠাক দেখে তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে। এখানে তো সেটি বলে দেওয়া হয়েছে, তোমাদের উল্লেখিত ডকুমেন্টস, ঠিকানা, ডাকঘর, পোস্ট অফিস যা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে তোমরা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? তোমাদের ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটি পেমেন্ট করতে পারো, ঠিক আছে? যেহেতু টাকা পেমেন্ট করার জন্য কোনো রকম ফিস পেমেন্ট করতে হচ্ছে না, কোনো রকম টাকা দিতে হচ্ছে না, সেই কারণে কোনো রকম টাকা কিন্তু তোমরা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এই চ্যানেলে আসবে। তো তোমরা আগে আবেদনটি করো, তো তোমরা আবেদনটি কমপ্লিট করো, তোমাদের ডিটেলসে সমস্ত কিছু বলা হবে, কবে এক্সাম নেওয়া হবে, কবে ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে, সমস্ত কিছু
সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হবে এবং তোমাদের যে মোবাইল এবং ইমেল রয়েছে সেই মাধ্যমেও কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। ঠিক আছে, এরপর কোনো যদি সমস্যা হয় তবে তোমরা আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করে জানতে পারো কী কী ডিটেলসে বলা হয়েছে, সমস্ত কিছু সেখানে বলে দিতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে। তোমাদের রেলের তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে, কী নোটিফিকেশনে কী বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমি তুলে ধরবো। তো তোমরা অবশ্যই আবেদন করো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে ক্লিক করে সরাসরি নোটিফিকেশন দেখবে। দেখার পর তোমাদের আবেদন প্রসেস রয়েছে সেটি ক্লিয়ার করবে, কমপ্লিট করার পর তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে দাদা আবেদন কমপ্লিট হয়ে গেল, আমাদের ডান। এবং তোমরা কথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন এসেছে, সেই প্রসেসে আগামীকাল ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।